আমার চেহারার দিকে চাইলে বুঝতেছেন হয়তো আমার চুলগুলা যে মাথায় নাই। আমি বেশি দিন হয় না আমার নবী রওজা মুবারকে জিয়ারত করে আমি আসছি। বন্ধুরে, আমি আমার নবী রওজা মুবারকের মধ্যে যখন সালাম দিছি, আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের ভিতরে বড় একটা শখ ছিল গো নবী, আপনার রওজা মুবারকে সালাম দিতাম। নবী গো, এখন আমার মনের শখটা পূরণ হয়েছে, আপনি নবীর রওজা মুবারকের সামনে আমি আইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারকের সামনে আইসা আমার মনের মধ্যে আরেকটা আশা জন্মাইছে। নবী গো, আমি যদি মইরা যাই আমার মরণের আগে আপনি নবীরে আমার চেহারা চোখটা দিয়া দেখতাম। আমি যেদিন মদিনা থেকে মক্কায় গেছি, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের ভিতরে যাইলে কত আপনার পাগলদারে লইয়া আপনি নবীরে সালাতু সালাম দেই। নবী গো, ওই পাগলদেরকে একবার কইলে আপনি আপনার রওজা মুবারককে আইনেন। আমি এই দোয়াটা শুধু মদিনাতে করছি না রে বাবা, আল্লাহর কাবা ঘরের সামনে যখন আমি গেছি, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার ভিতরে দইরা কইছি, আল্লাহ, বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু নবী হাদিস শরীফের ভিতরে কইছে, আল্লাহ আপনার কাবা ঘরের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব। মাবুদ ও দয়াল আল্লাহ, বাংলাদেশে কত মানুষের টাকা নাই কিন্তু মক্কাইতে মন টানসান আনসান করে। আল্লাহ, কত মানুষের টাকা নাই, বাংলাদেশের ভিতরে মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাতে সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনার নবীর রওজা মুবারকের মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। ও আল্লাহ, ওই মানুষগুলার একবার তোমার মক্কার ঘরে আইনো। জানেন নি রে চানকা বললার বাবারা, অনেক মানুষের ব্যাংকে টাকার অভাব নাই, অনেক মানুষে 2-5 লাখ টাকা একলগে করতে পারলে জায়গা সম্পদ কিনা জোড়ায়, কিন্তু আমি তোমরার পাড়ির ভিতরে হাত দিয়া কইরে বললার বাবারা, যদি টাকা থাকে, যদি জায়গা থাকে, এক কোনা দিয়ে একটু বিক্রি কইরা তাড়াতাড়ি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি নাও। বলে হুজুর কেন গো, কেন জানো রে বললার বাবারা, ওই মক্কা মদিনা যাইয়া নামাজ পড়লে মনে এত শান্তি পাওয়া যায়। কত বুড়া মানুষে দেখছি লাডি বট দিয়া দিয়া মক্কা শরীফে ঢুকে, কিন্তু হজ করা যখন শুরু হইয়া যায়, আমি দেখছি লাডিগুলা হাতের মধ্যে কান্দে লইয়া মক্কার গোট্টারে দৌড়াইয়া দৌড়াইয়া তাওয়াফ করে। আমি চিন্তা করলাম, কিরে বুড়ারা নারা দেখলাম হাইটা হাইটা আস্তে আস্তে করে দৌড়া দৌড়া আনতাছে, এই বুড়া দিয়ে আল্লাহর কাবা ঘরের সামনে দৌড়াইতাছে। বুঝছে এটা তার শরীরের জোর না রে, এটা আল্লাহর কাবা দেইকা ইমানদারের ইমানের জোর। হে বুল্লার যুবক, কক্সবাজার যাওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার পাড়ির ভিতরে দইরা কই নিয়ত করো কক্সবাজার না, যদি জীবনে যাও ঘুরার জন্য মক্কা মদিনা যাইবা, খানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ওই মক্কা মদিনা গেলে শান্তিরও কোনো অভাব নাই। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা, বলেন নাই আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, যা দেখা দাও চেহারায় নুরানি। ওগো নবীজি,
আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও চেহারায় নুরানি। আমার পাগল বানায়া আসো গো মদিনায় ঘুমায়া, আমরার পাগল বানায়া আসো গো মদিনায় ঘুমায়া, দেখা দাও চেহারায় নুরানি। দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, কন্যা আমার দয়াল নবীজি আমার ও নবীজি তোমার প্রেমে পাগল করে রাখছো আমায় বহু দূরে, অন্তরে মদিনার জ্বালানি। ও গো নবীজি তোমার প্রেমে পাগল করে রাখছো আমায় বহু দূরে, অন্তরে মদিনার জ্বালানি। কবে যাব মদিনাতে এই আশাতে রাত দিনই কাটে, কবে যাব মদিনাতে এই আশাতে রাত দিনই কাটে। চেহারা দেখা দাও চেহারায় নুরানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, কন্যা আমার মদিনায় নিবানি। দয়াল নবীজি আমার বাজানো আমার মদিনা শরীফের নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া নবীর সবুজ গম্বুজটার দিকে ছায়া ছায়া আমি দেখছি কত পাগলরা কান্দে। মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নাম্বার গেট বরাবর একটা রাস্তাতে সোজা মসজিদে কুবাতে যায়। যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে আমল নামার ভিতরে একটা উমরা হজ করার সওয়াব পাওয়া যায়। আমার নবী মাঝে মাঝে এই মসজিদে নববী থেকে বাইর হয়ে ওই কুবা মসজিদে যাওয়ার রাস্তার ভিতরে আমার নবীজির কন্যা আহলে বায়াতের সদস্য ফাক পাঞ্জাতনের সদস্য মা ফাতেমার বাড়ির এই রাস্তাটার ভিতরে পড়ে। ওই জায়গা যাইতে আমার নবীজির ইন্তেকালের পরে নবীরে যে পানিটা দিয়া গোসল দিছে, বীরে গার্স নামক একটা বীর ওই জায়গার ভিতরে আছে। আমার বাড়ির ভিতরে ওই বীরে গার্সের পানি আছে। আমার শরীরটা ভালো না লাগলে ওই বীরে গার্সের পানি মিক্স করে আমি আমার শরীরে ঢাইলা দেই। আমি দেখি তখনই আমার শরীরটা পাতলা হইয়া জাগা। আরে সেখান থেকে অদূরে বদরের যুদ্ধের ময়দান, সেখানে যাইতে 2টা কূপ আছে। একটা কূপের নাম হলো বীরে রাওহা, একটা কূপের নাম হলো বীরে শেফা। ওই বীরে শেফার পানি কি জানেন? বদরে যুদ্ধ করে আসার সময় নবীর সাহাবাই কেরাম অসুস্থ হয়ে গেছিল। আরে পানি নাই পানি নাই, আমার নবীজির সাহাবাই কেরাম ওই বীরে শেফা থেকে পানি তুলা পান করব। ওই পানিগুলা মুখের ভিতরে দিব, মুখে দিয়া দেখে পানিগুলা একবারে কড়া কড়া লাগে। আমার নবীজি সামনে যায় নবীজির থুতু মুবারক ওই বীরে শেফার পানির ভিতরে দিয়া দিছে। সাহাবাই কেরাম ওই পানি খাইছে, একসাথে 223 জন সাহাবাই কেরাম সুস্থ হয়ে গেছে। বীরে রাওহা যেই জায়গা, ওই জায়গার মধ্যে সাহাবাই কেরাম পানি পান করার জন্য গেছে। নবীর কাছে কই ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মাটির কারণে এটার ভিতরে যে পানি এগুলা কড়া লাগে, লবণাক্ত লাগে। আমার নবী দেয়া নবীর থুতু মুবারক মারছে, ওই থুতু মুবারক বীরে রাওহার মধ্যে পড়ার কারণে বীরে রাওহার পানি মিঠা হয়ে গেছে। ওই বীরে রাওহার পানি, বীরে শেফার পানি, বীরে গার্সের পানি, আবার ওই যে একটা আছে বীরে জমজম, ওই বীরে জমজমের পানি আমার ঘরের ভিতরে। যখনই মনটা ভালো লাগে না আমি এখান থেকে একটু একটু পানি পান করি। ওই মক্কা মদিনা গেলে এত মজা পাইবারে আমি জানতে চাই রে বাবারা, জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার শখ আপনারা আসেনি? টাকা পয়সা না থাকুক, মাসে 10-15 হাজার টাকা কামাই করো, সবাই হাত তোলো, ডাইন হাতরা তালকাটা আসমানের দিকে উঠাইয়া দাও, তালুডা ডাইন হাতরা বলো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, আমিন। আল্লাহ নবীর বুখারীর হাদিস, নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মা বোনেরা মনে মনে নিয়ত করেন, আমার নবী কয় নিয়ত হইল মুমিনের আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা না যায় যদি মারা যাও, মরার আগে আমল নামে একটা হজের সওয়াব হইয়া যাইব। নিয়তটা কি ভালো না খারাপ? জোরে কন্যা ভালো না খারাপ? তাহলে ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে একটা জোরে তাকবীর দিবেন। বাবা তকির জোরে তাকবীর।
হুজুর সামনে আসেন, চেয়ার দিয়ে সামনে আসেন, না পিছনে না, লম্বা করিয়া জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া। আমি ভিতরে থাকলে ওয়াজ করতাম না তো। রেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আজকে এই চানকাবুল্লা দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ আমার উস্তাদ সমতুল্য শায়েস্তাগঞ্জ মডেল কামেল মাদ্রাসার সম্মানিত মুদাররিস মাওলানা মুহাম্মদ আব্দুস শুকুর সাহেব হুজুর সহ আজকের মাহফিলে কত মানুষ তোমার দরবারে হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এগো আমার এই চানকাবুল্লা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম রেজার সঙ্গে আমার আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারা নসিব হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা রে, দুনিয়ার কাজকর্ম আড্ডাবাদী রং তামাশা বন্ধ হইছে নি? আর কতকাল দোকান পাটে চাষ টলের মধ্যে বৈশা সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে হাত বাড়াইয়া দাও। তোমরার মতো কত ভাই বারা অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। বাইরা রে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। আল্লাহ ডাকলে কি জুড়াই নে মন, জপলে নি পান ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে, আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হাইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব
কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, আজকে মাহফিল শেষ কইরা কত সন্তান বাড়িতে যাইব, কিন্তু তারা তাদের জনম দুঃখী মারে দেখতো না। এমন আম্মা যাদের অন্ধকার কবরে, রে আল্লাহ, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। কত মানুষ তার ঘরে দামি দামি খানা খায়, কিন্তু মার একটু ভালো খানা ফুটে মুখে তুলে দিতে পারে না। আব্বা মা বড় কষ্ট করে বাড়িতে ঘুমাইতো, এখন সন্তান সুন্দর ঘর করছে কিন্তু মা বাপ না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারি মতো ববে আপন করে এই জগতে, তোরে কেহ আদর করবে না। কবর দেশে খবর লইলি না। আল্লাহ তাকে দেখো, এ চানকাবুল্লার মাহফিলে কোন এতিম ফোলা জানি তার মার জন্য কান্দে, কোন এতিম ফোলা জানি তার আব্বার জন্য কান্দে। আমার নবীনা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার ভিতরে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কানলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাকে দেখো, কার মা নাই কার বাবা নাই, প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, এই চানকাবুল্লার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। অনেক আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। যারা যারা এত কষ্ট করে তৃতীয়তম মাহফিল সাজাইছে, কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা যারা মাহফিলে দান করে তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না আল্লাহ। বিশেষ করে যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলে, প্রত্যেক ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির উপর মিথ্যা মামলা পতিত হয়েছে আল্লাহ, তুমি তোমার নবীর আশিকটারে এই মিথ্যা মামলা থেকে মার্জনা দান কইরা আবার সুন্নিয়তের ময়দানে সহজ সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে দাও। আর প্রত্যেকের মরণের আগে
বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়ায় আছেন, যারা বসে আছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? মুহাব্বতে কোন তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে ডাক দিয়া কোন আল্লাহ। মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, চানকা বললাই জান্নাতের বাগান হইছে, আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি আমার লগে একটা জোরে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। চানকা বললার তৃতীয় সুন্নি মহাসম্মেলন, জোরে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? এবার আমি আমার চানকা বললার বাবাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় কলা আসেনি? কলা মুহাব্বতে কোন আসেনি? এই কলাটা পাকা, যে কলাটা, ওই কলাটারে কেউ যদি সোলায়া রাস্তার মধ্যে ফালায়া রাখে, আপনারা বলেন, যদি আপনারা কেউ দেখাওয়ার জন্য আপনি খাইবেননি? মুহাব্বতে কন্যা খাইবেননি? খাইবেন না। এবার আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে জগতের মানুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। এবার আসেন, এই আয়াতে কারিমার তাফসীর যখন আমি পড়লাম, আমার আলা হযরত ইমাম ঈসা মাহমুদ রেজা খান ফাজলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে, হযরতে আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নূরুল আনোয়ারের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করতেছে, জগতের মানুষ, যদি তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তাহলে দেখবা তোমাদের নারীরা ইফটিজিং এর শিকার হয়। দেখবা তোমাদের নারীরা বেপরদা থাকার কারণে এদেরকে বিভিন্ন জায়গার মধ্যে টিস করা হয়, এদের সঙ্গে বাজে আচরণ করা হয়। এবার আমার নবীজির একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবীজির কাছে একদিন নবীজির একজন যোদ্ধা হতো, চোখগুলো অন্ধ। আমার নবীজির হুজরা মুবারকের দিকে একজন সাহাবী আগমন করতেছে। এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির তিনজন স্ত্রী, মতানক্য ভাবে আমার নবীজির চারজন স্ত্রী নবীজির সামনে বসা। নবী আমার ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা স্ত্রী না, তোমরা পর্দার অন্তরালে চলে যাও, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। এবার আমার নবীজির স্ত্রীরা নবীজিকে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি বলতেছেন আপনার সাহাবী আসতেছে, আমরা যেন ভিতরের দিকে প্রবেশ করি, আড়ালের মধ্যে চলে যাই। নবী গো, কারণটাকে আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এই স্ত্রীরা, তোমরা কেন পর্দার আড়ালে যাওয়ার জন্য আমি নবীর কাছে এমন প্রশ্ন উল্লেখিত করলা? ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নারীটা তো পর্দার অন্তরাল, আপনার এই সাহাবীটা তো চোখ দ্বারা দেখে না। নবী গো, আপনার কাছে জানতে চাই, তাহলে সে তো আমাদেরকে দেখবে না, তাহলে আমরা কেন পর্দার অন্তরালে চলে যাব? আমার নবী বলেন, হে মহিলারা, ওই পুরুষ তোমাদেরকে দেখবে না, সাহাবী তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তোমাদের চোখ দিয়ে এই পুরুষটাকে দেখবা। এই জন্য আমি নবী বললাম, তোমরা
পর্দার অন্তরালে চইলা যাও। চিন্তা করে দেখেন, যিনি রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, জিনার ব্যাপারে আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করেছেন। ওই নবীজি উনার স্ত্রীদেরকে নবীর সাহাবায়ে কেরামদের চোখের আড়ালে থাকার কথা বলেছেন। তাহলে নবীর উম্মতের মহিলাদেরকে কত পর্দার অন্তরালে থাকার কথা বলবেন। এবার মনোযোগ দিয়া যদি একটা হাদিসে মুবারাকা শুনেন আর বুঝতে পারবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবীজি বলেছেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কোন 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে আপনার কাছে আমরা জানতে চাই। এখানে আপনারা যারা আছেন, কারোর মা, কারোর বোন, কারোর বউ, কারোর মাইয়া, এই 4 প্রকারের নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। একটু মনোযোগ দিয়া শুনবেন। মাহফিল কমিটি আমাকে সাবজেক্ট দিয়েছে পর্দা এবং নামাজ। আমি চেষ্টা করব আপনাদেরকে পর্দার বয়ানটা ভালো করে বোঝায়া দিতে। বর্তমান জামানার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা পর্দার আড়ালের চাইতে মাধবপুর বাজারে যাইয়া ঘোরাফেরা করতে আছে না? হ্যাঁ, আপনাদের কষ্ট হবে না তো? প্রধান বক্তা চলে আসছে না? প্রধান বক্তা চলে আসছে না? তোমরা শুধু হুজুরে আওয়ানোর 20 মিনিট আগে আমার একটা সিগন্যাল দিবেন। কয় মিনিট আগে? আলহামদুলিল্লাহ কইন, আসতে কইছেন আলহামদুলিল্লাহ, আর জোরে কইন আলহামদুলিল্লাহ। আমি ওয়াজটা করলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি কেন নতুন না পুরান? হ্যাঁ, পুরান হইতো। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মমিন ভাই ওয়াজে খুশি হয়ে আমার 200 বকশিশ দিছে। মারাবা নাই না, তোমরা চিন্তা করো হুজুর আমনে রেনা দিছে, আমরা কি দিছে কইলাও নাম, তোমরা এটা চিরা চিরা ভাগ করে করে দেবে দিদা, একটা করে দিলেও তো তোমরা বাগে হইতা না। তাহলে দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়নি, মুহাব্বতে পড়তে পারবেননি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা দেনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদ নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, নবীর শান প্রেমের রিমন বান্দনা শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা নবী আমার ডাক দিয়ে কই উম্মত, এই উম্মতের দলেরা, উম্মতের মধ্যে একজন নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ও বাবারা, আমরা সবাই জানি নবীজি বলছেন দুনিয়ার জমিনের ভিতরে যার ঘরে একটা কন্যা সন্তান সে একটা জান্নাতের ভাগীদার, যার ঘরে 2টা কন্যা সন্তান সে 2টা জান্নাতের ভাগীদার, যার ঘরে 3টা কন্যা সন্তান সেই ব্যক্তি নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু আপনার মেয়েটা আছে কথা সত্য, আপনার মেয়েটা আছে কথা সত্য, কিন্তু বেপরদা ভাবে চুল সাইরা দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে, এটা দিয়ে জান্নাত পাইবেন? আপনার মেয়েটা বেপরদা পরপুরুষের সঙ্গে কথা বলে, এটা দিয়ে জান্নাত পাইবেন?
এবার আসেন আমার নবী বলেন, এক নাম্বার কোন বাবা যদি কন্যা সন্তান জন্ম দেয়, ওই বাবা তার কন্যার কারণে দুজকে যাবে। নবী গো কেন? আমার নবী বলেন, শুনো উম্মতের দলেরা, এই উম্মতের মহিলাগুলা যদি কোনো বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পর পর্দা না করায়, মানে বেপর্দা ওই বাবার মাইয়াটা ঘুইরা বেড়ায়, তাইলে ওই বাবার মাইয়াটা বেপর্দা হওয়ার কারণে মেয়েটাকে কাল ময়দানে মাসরে প্রশ্ন করবে, কি গো মা, তুমি কেন জান্নাতে যাইতে পারতেছ না? বলে বেপর্দার কারণে। তখন বলা হবে, এ মাইয়া তুমি কেন পর্দা করো নাই? মাইয়া তখন আপনি বাবার দোষারোপ করবে যে আমার বাবা আমার পর্দা করায় নাই। তখন মাইয়ার বাবার নিয়া মাইয়া দুজকের দিকে গমন করে যাবে। দুই নাম্বার, আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনের ভিতরে একটা ভাই তার বোনের কারণে বেপর্দা করব। হে চানখাবুল্লার ভাইয়েরা, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার বন্ধু বান্ধব বাড়িতে আসলে আপনার ভাই বোনের সাথে সুন্দর কথাবার্তা বলে, আপনার বোনে আপনার চোখের সামনে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ লাগাই বাল্লাইগা যায়, মনে রাখবেন রে চানকাবুল্লার বাবারা, আপনি আপনার বোনটাকে বেপর্দা ছাইরা যাওয়ার কারণে আপনি ভাই আপনার বোনের কারণে দুজকে যাবেন। এবার আসেন, এখানে আমরা যারা আছি, যারা বিবাহ করেছি, আমরা অনেকেই এই জায়গার মধ্যে যারা আছি, যারা বিবাহিত পুরুষ, আপনারা কিন্তু আপনাদের স্ত্রীর কারণে ধরা পড়ে যাবেন। বলে হুজুর কেন? আপনারা আপনাদের স্ত্রীদেরকে বেপর্দা ভাবে ঘুইরা বেড়ান, আপনাদের স্ত্রীদেরকে বেপর্দা ভাবে ছেড়ে দেন। আপনি আপনার স্ত্রীকে নিজে ঘুমায় থাইকা সকালবেলা বাজারে পাঠান, আপনি নিজে কর্মের মধ্যে থাইকা আপনি আপনার স্ত্রীদেরকে বাজার করার জন্য পাঠান, আর আপনার স্ত্রী বাজারের মধ্যে যাইয়া বেপর্দা ভাবে চলাফেরা করে। আপনি আপনার স্ত্রীরে পর্দা না করানোর কারণে আপনি স্বামী আপনার স্ত্রীর কারণে দুজকে যাবেন। এরা চিন্তা করে, হুজুর আমি আমার বউরে অনুমতি দিব দূরের কথা, আমার বউ তো আমার অনুমতি নেয় না, আমার বউ যখন যেমনে মন চায় এমনে চলে। আমি বলবো চানকাবুল্লার মহিলারা, যদি তুমি তোমার স্বামীর কথা না শোনো, তোমার স্বামীর আদেশ না মানো, মনে রাখবা নবীজির প্রখ্যাত হাদিস বিচারক হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির জবান মুবারকের বাণী, দুনিয়ার জমিনে কোন নারী যদি তার স্বামীর জবানের আদেশ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলার উপর লানত প্রদান করে। ও মা, তোমার স্বামী তোমাকে কোন আদেশ করলো, তুমি মানলা না, ঘাটটা পাকা কইরা স্বামীর কথাটা অমান্য করলা, মনে রাখবা তুমি মহিলা কিন্তু জান্নাতে যাইতে পারবা না। যেই মহিলা স্বামীর আদেশ অমান্য করে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না। বলে কেন? কারণ সে তার স্বামীর কথা মানে নাই। এবার বলেন এমন মহিলা চানখাবুল্লাহ এলাকায় নাই? খাম শেষ করে আওয়ার পর এক গ্লাস পানি চাইলে কথাই শোনে না। গত বছর আমাদের তো এই বছর দাওয়াত দিছি, আগামী বছর যদি যাও দাওয়াতের লেগে তো শামীম রেজার দাওয়াত দিতে আর আমরা কইতো কিনে দিব যা কথা কেন কেন? আমি বলছি আমার মা, আমি চাই না কোনো মহিলা জাহান্নামে যাক, আমারও মা আছে, আমি চাই চানকাবুল্লার সকল মহিলারা জান্নাতে যাক। কথা কন্যা ঠিক কিনা? মা গো মা, যদি জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবে না। আল্লাহর নবী তো বলেছেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর মহিলা বাবার বাড়ি দূরের কথা, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের পরে ঘুরে ঘরে যাইয়া নাস্তা না করলে ফারকে দেয় না করলে তার ভালোই লাগে না। আপনারা বলেন এমন আছে না নাই? এজন্য মহিলাদেরকে বলবো, তোমার স্বামী যেমন ভাবে বলে তুমি এমন ভাবে চলাফেরা করার চেষ্টা করবা। রাহমাতুল লিল আলামিন নবীজি এই মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন নারীদেরকে পানির সাথে তুলনা করলেন? নবী আমার কয় উম্মত, কেন
কেন জানো? এই পানি যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের মধ্যে পানি থাকে। মহিলা যেন এমন হয়, স্বামী যেইভাবে বলে ওই মহিলা পানি যেমন সকল পাত্রে থাকে, মহিলা যেন স্বামীর প্রত্যেকটা কথা মাইনা মাইনা তার সংসারে থাকে। আল্লাহর কসম, বাংলার সমাজে ঘরে ঘরে যে অশান্তি চলে, মহিলারা যদি তাদের স্বামীর আদেশ মানত তাহলে কোনোদিন তাদের সংসারে অশান্তি হইতো না। কিন্তু আবার বেড়িয়াইতের দোষ সব জায়গায় দিনে চলবে না। আপনারা বেড়াইতের খাদ্য তো কিন্তু এত ভালো না। মাঝে মাঝে বউ যদি দুই একটা অন্যায় করে আপনি পারলে ধমক দিয়া বুঝাইতে পারেন। আপনি ধমক না দিয়া ফিডের ভিতরে গুরুম করে একটা খিচ্ছালান, কথা কন্যা আছে না নাই? নবী আমার বলে, পুরুষের দলেরা তোমরা তোমাদের নারীদের মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তোমাদের নারীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা নারীদেরকে তোমাদের এমন ভাবে আঘাত করবা না। নবী বলে শুধু তাই নয়, তোমরা তোমাদের নারীদেরকে তার মা বাবার নাম তুলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয় আমি নবী মহিলাদের বাবা। নবী গো কেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি নবী মহিলাদের বাবা। ও মুসলমান, তুমি যে তোমার স্ত্রীরে উমুক মারানির জি কইয়া গালি দাও, চিন্তা কইরো গালিটা কিন্তু তার মা বাপের উপরে পড়ে না, গালিটা রাহমাতুল্লিল আলামিন নবীর উপরে যায় পড়ে। তো নবীরে গালি দিয়া তুমি বান্দা কবরে গেলে জান্নাতে যাইবা, জান্নাতের গ্রাণও তুমি পাইবা না। যেখানে নবী কয় জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূরে পাওয়া যাবে। এই জন্য আমি সবাইকে সাবধান সতর্ক করে দিচ্ছি, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর কথা, স্ত্রী স্বামীর কথা মাইনা চলার চেষ্টা করবেন। আর আপনারা এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া মহিলাদেরকে বলবা না না গো স্ত্রী, তুমি দুনিয়াতে আমি স্বামী ছাড়া আর বাকি 13 জন গায়রে মাহরাম ছাড়া কোনো পুরুষের সামনে যাইতে পারবা না। আপনার স্ত্রী স্বাভাবিকভাবে আপনার ছোট ভাই মানে আপনার স্ত্রীর দেওরকে আপনি মা বোনেরা স্বাভাবিকভাবে ভাত বাইরা দেন, দেওরের সঙ্গে দুষ্টামি করে না? কথা কয় না কেন? করে কি করে না? বর্তমান সমাজের মধ্যে এগুলো একবারে স্বাভাবিক ম্যাটার। মনে রাখবেন রে বাবা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজির হাদিস শরীফের মধ্যে নবী বর্ণনা করতেছে, একটা স্ত্রী মানে একটা ভাবির জন্য তার দেবর হইল কাল সাপের মতো। আবার নবী অপর হাদিসের মধ্যে ঘোষণা করে একটা ভাবির জন্য একটা দেবর হইল মৃত্যু সমতুল্য। এই মহিলারা, দেবরের সঙ্গে কথা বলা, দেবরের সঙ্গে চলাফেরা করা, দেবরের সঙ্গে হাসি তামাশা করা, এগুলা বন্ধ করা লাগবে। তুমি তোমার স্বামীর হক নষ্ট করতেছো মহিলা, তুমি তোমার দেবরের সঙ্গে কথা বইলা আল্লাহ তাআলার কোরআনের আইনকে লঙ্ঘন করতেছ, নবীর হাদিসকে লঙ্ঘন করতেছ। এজন্য সবার কাছে বলবো, আল্লাহর নবী বলেছেন কোরআন থেকে, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। তো দিবা তো তোমাদের নারীরা বেপরোয়া হয়ে যাবে। এই জন্য মুসলমানেরা, আপনারা যত সম্ভব আপনাদের স্ত্রীদেরকে, আপনার মাইয়াকে, আপনার বউকে, আপনার মাকে, আপনার বোনকে পর্দা করানোর চেষ্টা করবেন। তো 2 নাম্বার যেটা বলতেছিলাম, একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে তার বোনের কারণে ওই ভাইটা দুজকে চলে যাবে। 3 নাম্বার, এখানে আমরা যারা আছি আমরা তো কোনো না কোনো স্ত্রীর স্বামী। আমি সেই কথাটা বলতেছিলাম, আপনি স্বামী হইয়া যদি আপনি আপনার স্ত্রীর পর্দা না করান, আপনার স্ত্রী বেগানা ভাবে অন্যান্য পুরুষদের সামনে ঘোরাফেরা করে, মনে রাখবেন আপনি স্বামী, আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে আপনি দুজকে যাবেন। আর এখানে আমরা যারা উপস্থিত কোনো না কোনো মায়ের সন্তান, আপনারা হয়তো আপনাদের মায়ের পর্দার ব্যাপারে চিন্তাই করেন না। আপনার মা এমনি রাস্তায় চলে যায়, শরীরের যে কাপড় আছে কাপড় পরেই চলে যায়। আপনার মায়ের চেহারা সুরুজ, শরীরের যেই কোনো অংশ রাস্তা দিয়ে চলাফেরা করার সময় তারা দেখে ফেলে না গো না। ও চানকাবুল্লার বাবারা, মনে রাখবেন যদি কোনো সন্তান তার মারে পর্দা না করায় তাহলে ওই সন্তানের মারে পর্দা না করানোর কারণে, ওই সন্তানের মায়ের কারণে সন্তান দুজকের মধ্যে চলে যাবে। সাবধান, সতর্ক। ও আমার চানকাবুল্লার বাবারা, আমি আপনাদেরকে আরো কিছু সতর্ক করে দিচ্ছি। বর্তমান জামানায় বাজারের মধ্যে অনেক বোরকা বিক্রি করে, রং বেরঙের বোরকা, ডিজাইন করা বোরকা। আপনার স্ত্রী, আপনার মাইয়া, আপনার বোন, এরা এই বোরকাগুলা পরিধান করে।
আপনি তাকায় দেখবেন একটা মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা পরার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা এমন ভাবে দেখা যায়। আর এটা বোরকা না, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা। এই জন্য বোরকা কোনটাকে বলে জানেন? যেই বোরকা পরিধান করলে মহিলার শরীরের স্ট্রাকচারটা ধারণা করা যাবে না, শরীর সম্পর্কে আইডিয়া করা যাবে না। আর আপনার মাইয়া, আপনার স্ত্রী যেই বোরকা পরে, বোরকার উপর দিয়ে তার পুরা শরীরের ম্যাপ করা যায়। এই জন্য আমি আমার চানকা বুল্লার বাবাদের কাছে একটা কথাই জানান করে দিতে চাই রে বাবারা, যা করেন আর না করেন, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মাইয়া এবং আপনাদের পরিবারের মহিলাদেরকে এমন বোরকা পরিধান করাইবেন না, তাহলে এটা পর্দার খেলাপ হবে, পর্দার খেলাপ হবে। এবার ও বন্ধু শুনে, দামেস্কের একজন আল্লাহ পাকের বন্ধু, যার নাম হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বইলে আমি আমার বয়ানটা শেষ করব। কষ্ট হবে বাবারা, অসুবিধা হবে বাবারা। হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই বলে, আমি আমার বাড়ির মধ্যে সব সময় 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্যান্য অনেক সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করতাম। কিন্তু আমি সুলতান মাহমুদ ইবাদত করতে 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 অনেক দিন যখন অতিবাহিত হয়ে যায়, একদিন আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময় তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সুলতান মাহমুদ বলে, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লি, এমন টাইমে আমি দেখতে পাইলাম আমার স্বপ্নের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখতেছি। মাঝে মাঝে স্বপ্ন দেখেন না? মনে রাখবেন, আল্লামা ইবনে সিরিন বলতেছেন, স্বপ্ন ওই সময় কোন ব্যক্তি কোন ব্যক্তিকে দেখে। যারা মা নাই অনেক সময় মাকে স্বপ্ন দেখে, বাবা নাই বাবাকে স্বপ্ন দেখে, দেখে না? দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখে, দেখে না? দেখে। এ দেখার কারণে আল্লামা ইবনে সিরিন বলতেছেন, যখন ওই কবরবাসী কোনো কষ্টে থাকে তখন তার নিকট আত্মীয়কে স্বপ্ন দেখা দেন যেন তার জন্য সে দোয়া করে। হয় আপনার কাছে মৃত ব্যক্তি খাবার চাইতেছে, হয় বলবে আমি বড় কষ্টে আছি, হয় আপনার কাছে বলবে এই সমস্যা ওই সমস্যা। যখনই এমন স্বপ্ন দেখবেন তখন আপনি আপনার মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। কেন? এই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, রাসূল বলছেন, একটা মাছ সমুদ্রের ভিতর একটা মানুষ যখন বাঁচার জন্য সাঁতার কাটে, হঠাৎ করে একটা নৌকা যায় তার বাঁচাইলে সে যেমন খুশি হয়ে যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজন দুনিয়াতে দোয়া করলে সে এমন খুশি হয়ে যায়। আর আমরা মৌলবী সাহেবরা ফতুয়া দিয়ে দেয়, মরে গেছে গা, দোয়া ফরান যাইতো না। আগে কত সুন্দর দোয়া মিলাদ মাহফিল এগুলা রানিং চলতো, আর এখন এলাকা এলাকায় এমন দুই একটা ফোকা মাকড় ঢুইকা এই দোয়া মিলাদ মাহফিল বন্ধ করে দিছে। কথা কই না, কথা কই না। আবার জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না, একবারে দোয়া বলেন আমাদের ভিতরে কয় না, কয় না। এরপরে ও আবার এমনি বাড়িতে মিলাদ ছড়ান, এটি জায়েজ নাই, দোয়া ফরান, ও খানার আইন দেয়া তার মাদ্রাসা দিয়ে দিও, জায়েজ। কথা কন না রে, দোয়া হয়ে গেছে গা, এটি সাফার দাঁত ফাড়াই লেবো খবরে গেল, এমন ফিরা ফিটবো কাঁচা বাসের গুড়া দিয়ে বেরিয়ে বইটি দিয়ে কষ্ট দিতে সামনে না। হযরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। বলে কেমন স্বপ্ন আপনি দেখছেন ওগো সুলতান মাহমুদ? উনি বলেন, আমি আমার স্বপ্নের মধ্যে দেখলাম আমার সামনে একটা কবর থেকে একটা ব্যক্তিকে উঠানো হয়েছে, আর ওই ব্যক্তির নাভি থেকে একবারে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, আর ওই ব্যক্তির নাভি থেকে মাথার তালু পর্যন্ত চুল পর্যন্ত বড় সুন্দর ভালো দেখা যায়। আমি এবার বড় আতঙ্কিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। আমি এবার জিজ্ঞাসা করলাম, ও কবরের ব্যক্তি, আপনি যেহেতু আমাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন কবরের মধ্যে এমন কষ্ট অবস্থায় আছেন যে আপনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতেছে, আর আপনার নাভি থেকে চুলের আগা পর্যন্ত ভালো দেখা যায়। বড় ভয়ঙ্কর বিষয়, মারাত্মক বিষয়। উনি বলেন, শুনেন গো,
আমি কোনো সাধারণ মানুষ না, আমি দুনিয়ার জমিনের ভিতরে দুইটা কন্যা সন্তানের জন্মদাতা বাবা। আরে আমার স্ত্রীর আমি এমন ভাবে লালন পালন করেছি, এমন ভাবে আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, আমার তো কবরের মধ্যে এমন অবস্থা হওয়ার কথা না। কিন্তু আমি মৃত্যুবরণ করার আগে আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। আমি আমার মাইয়াটারে আল্লাহ তাআলার কোরআন শিখাইছি, আমার কন্যাটারে আমি পর্দা পশিদা শিখাইছি, আমার স্ত্রীটা সুন্দরভাবে চলাফেরা করেছে। আমার আল্লাহ তাআলা আমার এই মাইয়াটার কারণে আমি আব্বা জানের এই নাভি থেকে চুল পর্যন্ত বড় সুন্দর রাখছে, আরামে রাখছে। কিন্তু জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা শুনো, ওই ব্যক্তি জবাব দেয় আমি ইন্তেকাল করার 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই মেয়েটা জন্মগ্রহণ হওয়ার পরে ওই মেয়েটা এমন ভাবে অবাধ ভাবে চলাফেরা করেছে, তার অবাধ চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের ভিতরে আযাব দিতেছে। আমি না নামাজ পড়ছি, আল্লাহ দিয়ে আমার নামাজের কারণে আমার মাফ করে নাই। আমি না রোজা রাখছি, আল্লাহ দিয়ে আমার রোজার কারণে আমারে মাফ করে নাই। মনে রাখবা মুসল্লিরা, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যায় পড়ো, কিন্তু তোমার বউ বেপর্দা ঘুইরা বেড়ায়। মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ তুমি ঘুইরা মসজিদের মধ্যে জামাতে পড়ো, কিন্তু তোমার পরিবারের মাইয়ারা বেপর্দা ঘুইরা বেড়ায়। দেখবা তোমার এই নামাজ তোমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে, আর বেপর্দা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো আর পোড়াইবো। হাইরে ও চানকাবুল্লার যুবক, চানকাবুল্লার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের বাবা নেই, আপনাদের যাদের স্বামী নাই, আপনাদের যাদের ভাই নাই, আপনাদের যাদের সন্তান কবরে, মনে রাখবেন আপনারা যেন তাদের জাহান্নামে যাওয়ার কারণ না হন। কারণ আপনারা যদি বেপরদাভাবে ঘুইরা বেড়ান, তাহলে আপনার বাবার কবরের মধ্যে আযাব হয়ে যাবে। মুখ দেখায়া দেখায়া রাস্তার মধ্যে চলা, পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলা, মনে রাখবেন এটাই আপনার বংশের মানুষের দোজকের কারণ হয়ে যাবে। এবার হযরত সুলতান মাহমুদ বলেন, এ কবরের ব্যক্তি, তোমার কাছে জানতে চাই তোমার বাড়ি কোন জায়গায়? বলে আমার বাড়ি দামেস্কের বড় মসজিদের পশ্চিম এলাকা বরাবর। বলে দামেস্কের বড় মসজিদের পশ্চিম এলাকা বরাবর যেহেতু তোমার বাড়ি, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার জন্য একটু কিছু করার জন্য। সুলতান মাহমুদ বলে, এবার ফজরের নামাজটা পড়তে দেরি হয়, আমি ফজরের নামাজটা পড়া আমি হাঁটতে দামেস্কের বড় মসজিদ থেকে বাইর হইয়া এবার বড় মসজিদের পাশে সামনের অংশে যাইয়া ওই ঘরের সামনে যা দাঁড়াইলাম আর সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে একটা উগ্র মেয়ে বের হইয়া তাদের ঘর থেকে ময়লা আবর্জনা যুক্ত পানি আমি সুলতান মাহমুদের শরীরের দিকে ধুর করে ঢেলে দিছে। এমন অবস্থা দেখলাম, আমি ওই মহিলাটার কাছে তাকাইলাম, দেখলাম মেয়েটাই উগ্র টাইপের মেয়ে, বোঝা যায় বাপের 2-3 মেয়ে। সবগুলা মেয়ে যে ভালো হবে এমন কথা না, একটা যদি সুন্দর কথা বলে আর একটার কথা একটু তেসাইলেই হয়। আছে না? সুলতান মাহমুদ বলে, আমি ওই ঘরের দরজায় যে সালাম দিলাম, কিন্তু দুষ্ট মেয়েটা বাইর হইয়া ময়লা আবর্জনা যুক্ত পানিগুলো আমার গায়ের মধ্যে এভাবে ফিক্কা মারছে। মারার পরে আমি ওই মহিলাটার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলাম। আমি এবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পিছনের দিকে হাঁটতে লাগলাম। এমন টাইমে শুনতে পাইলাম নরম সুরে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু রাগান্বিত হইলাম, পেছনের দিকে ফিরা তাকাইলাম না, আমি একে আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বলি সুলতান মাহমুদ বলে, আমি আবারও তার দিকে ফিরা তাকাইলাম না। সে আমারে আরেকবার সালাম দিছে, ওই সালামটা শুই না আমি এবার আর তার দিকে ফিরা তাকাইলাম না। এবার সালামের জবাব যখন 3 বার দিল, ওই মেয়েটা এবার উল্টে আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম মাইয়াটা বলো সালাক মাইয়া। এবার আমি আর পেছনের দিকে না ফিরা তার জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি পিছনের দিকে না তাকাইয়া
পিছনের দিকে হাঁটতে হাঁটতে লাগলাম। যখন আমি পেছনের দিকে গেলাম, আমি জানতে চাইলাম, এ মেয়ে তুমি কে গো? বলে আপনাকে যেই মেয়েটা শরীরের মধ্যে নোংরা আবর্জনা যুক্ত পানিগুলা ফিকা মারছে, আমি হইলাম ওই মাইয়াটার ছোট বোন। আমি হইলাম ওই মাইয়াটার বড় বোন। আপনি আমার সালামের জবাব কেন দেন নাই? আমি তো আপনাকে 3 বার সালাম দিয়েছি, জবাব কেন দেন নাই? ডাক দিয়ে বলে, জবাব না দেওয়ার কারণ আপনি যখন আমার প্রথম সালাম দিয়েছেন, আমি 2 রাকাত নামাজরত অবস্থায় ছিলাম। আপনার সালাম দেওয়ার সাথে সাথে আমি আমার নামাজের দোয়া তাশাহুদ করতেছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি আবার দোয়া মাসুরা পড়তেছিলাম। আমি আপনার জবাব দিতে পারি নাই, কিন্তু আমার ছোট বোনটা একটু উগ্র হওয়ার কারণে আপনার প্রতি বিরক্ত হয়ে আপনার দিকে ময়লা আবর্জনাওয়ালা পানি মারছে। আমি আপনার 3 বার জবাব দিলাম। যখন আপনি রাগান্বিত হইয়া আমার দিকে ফিরে তাকান না, আমি আপনাকে পরবর্তী 4বার সালাম প্রদান করলাম। হুজুর, আমি জানি আপনার সম্পর্কে, আপনি কি সেই ব্যক্তি যিনি সবার ঘরের সামনে যায় সবার খবর নেন? আপনার নাম কি? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে খেদমতের দায়িত্ব পালন করতেছেন। উনি বলেন, হ্যাঁ তুমি যেহেতু আমার সম্পর্কে জানো, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখার কারণে আমি তোমার ঘরের সামনে আসলাম। মেয়ে গো, তুমি বলো না তোমার আব্বাজান কি মারা গিয়েছে? মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ আমার আব্বাজান মারা গেছে। এ মা, আমি তো তোমার দিকে ফিরে তাকাইলাম না। তার মানে বোঝা যায় বেড়াইত, মনে রাখবা, মহিলাদের দিকে ফিরে তাকাইলে তুমি পুরুষের চোখের পর্দা লঙ্ঘন হয়। জি, চোখের পর্দা লঙ্ঘন হয়। কোনো আপনারা মনে করেন পুরুষ এবং মহিলা অবৈধভাবে মেলামেশা করলে মনে হয় জিনা হয়? না না না, পুরুষ কোনো নারীর দিকে চোখ দিয়া যদি অবৈধভাবে তাকায়, তাহলে ওই পুরুষের চোখের জিনা হয়, চোখের জিনা। কোনো পুরুষ যদি কোনো অপরিচিত মহিলার সাথে, পরিচিত হোক গায়রে মাহরাম মহিলার সাথে, তার জবান দিয়ে কথোপকথন করে কথা বলে, তাহলে তার মুখের জিনা হয়। কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে মেলামেশা করার জন্য তার পা দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে তার পায়ের জিনা হয়। আর কোনো পুরুষ যদি কোনো নোংরা মহিলা, কোনো মহিলাদের কথার আওয়াজ কানের মধ্যে পায়, যদি ওই মহিলার কথাটাতে শুনতে ভালো মনে করে, তাহলে ওই পুরুষটার কানের জিনার গুনাহ হয়। হায় রে, দুনিয়াতে চলা কত কঠিন, আবার চলতে জানলে বড় সহজভাবে চলাফেরা করা যায়। কথা কোন না, ঠিক কি না? কষ্ট আপনারা কইলাম উপাদান বক্তার আনতো আসুন নি আপনারা? আজরাইলের থেকেও খারাপ। আল্লাহ আজরাইলের দায়িত্ব না দিয়ে ধরে দিত না। ভালো মানুষ, আর আমার মোহাব্বত করে, আপনি বুঝেন না এই মোহাব্বত। হুজুর আমরা কষ্ট নেই, ওনারা হচ্ছে আমাদের মতো ছাত্র বানায়, আপনাদের এলাকার সন্তান, কিন্তু সভাপতি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওনারা আমাদের মতো ছাত্র প্রতি বছর বানায় ছাড়ে, আর আমি বিশেষ করে ওনাদের মতো অবস্থান যারা, তাদের দোয়া নিয়ে চলি। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। কয়টা? কথা কয় না, কয়টা? আপনাদের এই মাধবপুরের পোলাপান আছে আমার মাদ্রাসায়, এই যে ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আছে, হবিগঞ্জ সদরের নবীগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে। যারা কুমিল্লাতে যাও ব্যবসা বাণিজ্য করো, দেখে আইসো দিন যে মাদ্রাসা কুমিল্লা নূরপুর সমোহনীতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার এই 6 মাদ্রাসায় 813 জন পোলাপান আছে। এখন মারহাবা জোরে কয় না তো? দোয়া করতেন না আপনারা আমার লেগে? এবং আমার মাদ্রাসার ছাত্ররা এমনি থাকে না, আমার ছাত্ররা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়া, মাদ্রাসার তাহাজ্জুদ নামাজ পড়া ফজরের আগে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে। প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে খতমে খাসগান পরে 15 মিনিট আর 5 মিনিট সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে আমার এই ছাত্ররা। দিয়েন, যদি মাঝে মাঝে মনে হয় যে আপনি ফলার ভালোভাবে ফরাইবেন, কুমিল্লা লয়ে যাই, পড়াই দেবো ইনশাআল্লাহ। এক ফলারে 8-9 মাদ্রাসায় পড়াইছে তার মা। কয় মাদ্রাসা? 8-9 মাদ্রাসা। হুজুর কোন জায়গা টিকে না, আলহামদুলিল্লাহ 1.5 বছরে হাফেজ বানায় ছেড়ে দিছে।
এক পোলারে 6-7 মাদ্রাসায় পড়াইছে, সরাইলের এক মহিলা। ও হুজুর, আমার ফুতে বাড়িতে আমার ভাইয়া ধরে সালামই করে না, কেউ সালাম দেয় না, তার দাদি মারা গেছে, তুই সালাম জানাজা নামাজ পড়াইতে পারে নাই। ফোলা আমার কাছে আছে এখন মনে 1 মাস, এখন তারা কই জানাজা পড়াইতে পারবি? ফারুম। বাড়িতে গেলে মারে সালাম করবি? করুম। আরে মা বাপ ফোলা ভাইয়ের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ ফোলা ভাইয়ের কাছে এটা চাই যে বুড়ো হয়ে গেলে এই ফোলাটা আমার বকুলতার সাথে সম্মান করবে। আপনি তো আপনার ছেলে রইলেন রাহেন, মাইয়া রইলেন রাহেন, কষ্ট হইতেছে আপনারা। ওয়াজ চলবো ইনশাল্লাহ। ওয়াজটা চালাই একটু মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ যতই পড়ে মনের তৃপ্তি মিছে না, কৌশল কইরা লইয়া যাইবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এবার আল্লাহর ডাক দিয়ে কইবে, তোমার আব্বা জানকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, তোমার আব্বা জানের নাভি থেকে তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে। আমি তার কারণ জিগাইলাম, কারণ আর অন্য কেউ না রে, কারণ হইল তোমার এই বেপরদা বোন। তোমার বোনটা অবাধভাবে চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের মধ্যে অর্ধেক শরীরে আযাব প্রদান করতেছে। ওই মাইয়া ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আমি আমার আব্বা জানরে দেখি নাই। আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। আমার আব্বা জান বিদায় হয়ে গেছে আমার বয়স যখন মাত্র, আমি যখন আমার মার গর্ভে 6 মাস। আমার আব্বা জান যখন বিদায় হয়ে গেছে গো হুজুর, হুজুর কিন্তু আমি মাইয়া যেই বাপরে আমার চোখ দিয়া দেখি নাই, আমি মাইয়াই বুঝি ওই বাবার জাহান্নামের আগুনে জ্বলার কারণ। ডাক দিয়ে কই, হে এ মাইয়া তুমি কারণ। ও হুজুর আমি আর কোনোদিন বেপরদা চলতাম না, আমি ওয়াদা করতেছি। মানে মাইয়া বুঝছে আমি তো কোনোদিন আমার আব্বারে দেখছি না, কিন্তু আমার আব্বা জানের জাহান্নামী হওয়ার কারণ আমি মাইয়া নিছে। মাইয়া কই, হুজুর আপনি আবার কিছু তালিম তরবিয়ত প্রদান করেন, যেই তালিমের কারণে আমি বেপরদা ভাবে চলাফেরা করব না, আর আমার আব্বা জানরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবার ও আমার চানকাবুল্লার যুবকের দল, হুজুরের কথা শুনে ওই মাইয়াটা এবার নামাজ আদায় করা শুরু করছে। আর কোনো পরপুরুষের সামনে যায় না, বেপরদা ভাবে ঘুরে না, আর কোনো জায়গার মধ্যে অবাধভাবে চলাফেরা করে না। এবার ওই মাইয়াটা 7 দিন যখন টানা পর্দা করে, 7 দিন যখন নামাজ আদায় করে, এবার পর্দা পশিদার সাথে দামেস্কের মসজিদের সামনে যে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে জানতে চাই গো হুজুর, আমি তো আজকে 7 দিন পর্যন্ত পর্দা করতেছি, কিন্তু আমার আল্লাহ কি আমার আব্বার কবরটার আযাব মাফ করছেনি হুজুর? হুজুর কয়, মা আমি তো স্বপ্নে না দেখছি, আমি তোরা কেমনে দেখাইতাম, তবে আমি তোর একটা রাস্তা দেখাইতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার নবীকে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এ মাইয়া, এই আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত সুন্দর ব্যাখ্যা আমি পাইছি। যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িনা তার কোনো যে কোনো সমস্যার কথা আমার আল্লাহর কাছে খুইলা বলে, আমার আল্লাহ তাআলা তার সমস্যাগুলোর সমাধান করে দেয়। এমে তাহাজ্জুদ নামাজ পড়িনা
তোমার আব্বাজান কবরে কেমন আছে তুমি খবর নাও, দেখবা তোমার আব্বাজানের প্রত্যেক অবস্থা তুমি জানতে পারবা। মাইয়া কই, আমি দৌড়ে বাড়িতে যাইয়া ফজরের নামাজের আগ মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম। পড়তে 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 আমি যখন তাহাজ্জুদের নামাজ অনেকক্ষণ পর্যন্ত পড়লাম, এবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আব্বার জন্য আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। মনে রাখবারে আমার এই চানকাবুল্লার বাবারা, কারো মা কারো বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মাইয়াটা ডাক দিয়া কই, আমি দেখতে পাইলাম, আমি দেখতে পাইলাম, আমি দেখতে পাইলাম আমার ওই নামাজরত অবস্থায় আমি যখন মুরাকাবা করতেছিলাম, আমার আব্বা জানের জন্য কান্না করতেছিলাম। কান্না করতে করতে আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম কে যেন একজন সাদা রঙের নুরানি পোশাক পরা আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আরো জোরে কোন, আর মোহাব্বতে কোন, তোমার আত্মা তুমি সায়াতা কইছি কত মনের কথা। এ পোলাপান যাদের আব্বা নাই, আব্বারে ভালোবাসো এই কথাটা কোনোদিন তো মুখ দিয়া কইছো না ডরে, আম্মারে ভালোবাসো এই কথাটা কোনোদিন মুখ দিয়া কোনা শরম লাগে। কিন্তু মা বাপ দুনিয়াতে থাকতে মনের যত কষ্ট, সব কষ্টের কথা মা বাপরে কোন লাগতো না, মুখ দেখলে বুঝতো। তোমার আত্মা তুমি সায়াতা কইছি কত মনের কথা গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেওয়ার দেখি না আগে জানি না। এ চানকাবুল্লার যুবক, এ চানকাবুল্লার মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাইয়াকে আমি তাহাজ্জুদের নামাজটা পইরা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একটা লোক আইসা আমি মাইয়ার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। আমি মাথাটা উঠে কইলাম, কে গো আপনি? উনি আমারে কই, আমি কইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনারা তো কোনোদিন 2 চোখ দিয়া দেখছি না। ও আব্বা, আপনারা তো কোনোদিন আমি আমার চোখ দিয়া দেখছি না। বাবা গো, আমি খবর পাইছি আপনি নাকি আমি মাইয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাছে। হে বাবা, আমি তো কোনোদিন আপনারা চোখ দিয়া দেখছিও না, তাহলে আপনি কেমনে জাহান্নামের আগুনে জ্বলতাছেন? আব্বা, আপনারা দিয়া কোন সুন্দর দেখা যায়। ওই বাবা আমারে জবাব দিছে, হে মা, তুমি যেই দিন তওবা কইরা নামাজ ধরছো, বেপরদা চলা বন্ধ করছো, আমার আল্লাহ তাআলা আমি আব্বারে মাফ করে দিছে। আর দেখছুনি আমারে আমার আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাতের পোশাক দান করছে। এ যুবক ভাই, এ চানকাবুল্লার পর্দার আড়ালের মা, তুমি যে বেপরদা ভাবে ঘুইরা বেড়াও, তুমি যে নামাজ পড়ো না, এ যুবক ভাইরা, তুমি যে অপর মহিলার দিকে তোমার চোখ দিয়া তাকাও, তোমার চোখের পর্দা করো না, নামাজ পড়ো না, একবার চিন্তা করে দেখছুনি রে দেখছুনি, আমার আল্লাহ তাআলা একটা মাইয়ার নামাজ পড়ার কারণে, পর্দা করার কারণে তার বাবার কবরের আযাব কেমনে মাফ কইরা দিছে। এই জন্য তো আমি আপনাদের কাছে তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। আপনি উত্তম ব্যক্তি হইতে পারছেন কিনা আপনি নিজে জানেন। কিন্তু আজকের মাহফিলে কত সন্তান বৈশা গেছে, তারার বাবারে কবর দিয়া আজকের মাহফিলে বসছে। কত সন্তান আজকের মাহফিলে আসছে, তাদের মারে কবর দিয়া। সন্তান চিন্তা করতেছো তোমার আব্বা জান
মরার পরে কবরে কেমন আছে তুমি জানো না? এ চানকাবুল্লার বাবা, এ চানকাবুল্লার যুবকের দল, এ চানকাবুল্লার পর্দার অন্তরালের মা বোনেরা, না জানি আল্লাহ তাআলা তোমাদের কারণে তোমাদের আব্বার কবরে আযাব দিতেছে, তোমাদের কারণে তোমাদের আম্মার কবরে আযাব দিতেছে। সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে আমার আল্লাহর কাছে ওই মা বাবার জন্য খাস করে করে দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে অনেক সন্তান হয়তো বসে গেছে যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাবারে জুদা কইরা দিছে, মা বাপরে বাপ দেয় না, মা বাপরে সুন্দর করে আদর যত্ন করে না। না না না, এ সন্তান দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। ওয়াদা করবা কোনোদিন ওই আব্বা আম্মারে কষ্ট দিবা না। তোমার বউ তোমার বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লাগে একা তোমার বাপ মারে খাওয়াও, তারা 2 ভাই কি খাওয়াইতে পারে না? বউয়ের এমন মিডা কথা শুই না আম্মা আব্বারে জুদা কইরা দিছ। সকালবেলা এক ঘরে খায়, দুপুর বেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। আরে সন্তান, আম্মা আব্বা বুড়া হইলে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খানা খাইবো মা বাপ ফুতেরে মুখ খুলা বলতে পারে না, আম্মা আব্বা শরমে বলে না, আম্মা আব্বা লজ্জায় বলে না। আরে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পায়ে ধরবা, আব্বার পায়ে ধরবা, ধরে বলবা আব্বা এখন থেকে আর জুদা খাইবেন না, আম্মার পায়ে ধরে কইবা এখন থেকে আর জুদা খাইবেন না। আমার বউ বলছে কি হইছে, আপনারা আমি এখন থেকে আমার ঘরে খাওয়াইমু। 2-3 ভাইয়ের মন চাইলে প্রত্যেক বেলা আপনারা রাইনা তরকারি দিয়া যাইব, আপনারা যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবেন। সন্তান, যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া, আলাদা কইরা দিয়া, আম্মা আব্বারে দমক দিয়া আজকের মাহফিলের মধ্যে আইসা থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমাইনা ওয়াজ করাইবা, কিন্তু ওই মা বাবার মনে কষ্ট দিবা, আম্মা আব্বারে বাপ দিতা না। আল্লাহর কসম রে সন্তান, ওই দুনিয়াতে ওয়াজটা করে কোনো লাভ হবে না। এই জন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি শোনো আগামীকালকে চানকাবুল্লার দোকানে বইসা কোন মুরব্বী বাবা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে রাত্রবেলা মাপ চাইছে, মনে করবা আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি দেখো আগামীকালকে চাষটলের মধ্যে বৈশাখ কোনো বুড়া বাবা কয় হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার ফুতে বাড়িতে যাইয়া আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরতে তোমার শরম লাগে, লজ্জা লাগে, কিন্তু না না না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। অনেকে চিন্তা করে হুজুর চুমা দিমু দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পাঁচুয়া সালামি আমি করি না। না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে আমি পরীক্ষা দিব, অল্প কয়েকদিন বাকি, কিন্তু আমি আমার এলেমের জোর দিয়া কথা বলি না। আমি ক্লাস 6-7-এ পড়া অবস্থায় ওয়াজের ময়দানে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ তাআলা ওই সন্তানকে দামি বানায়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব তার আমল নামায় লেখা দেয়। এরপর থেকে আল্লাহ আমার যে সম্মান দিছে ওই সম্মানের অধিকারী আমি শামীম রেজা না, আমার এই সম্মানের কোনো যোগ্যতা নাই। যদি আমার গুনাহ আপনারা এই চানকাবুল্লার মানুষ দেখতেন, আমার জুতা পিটা করে এলাকা থেকে তাড়াইতেন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমার মা বাবার দোয়ার বরকতে আমার গুনাহ গোপন রাইখা মানুষের কাছে আমার দিয়া কথা শোনায়। অনেকে চিন্তা করে হুজুর আমি তো এতদিনে ভুল বুঝতে পারছি, কিন্তু আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে
তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান, আম্মা আব্বার পায়ে ধরবা কেমনে? বাড়িতে বুঝি তোমার মা নাই, ওই মা কবরে, ওই মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া মানুষের মতো মানুষ করছে, মা বাবার রক্তরে পানি বানাইছে, আব্বা বালা করে ঘুমাইছে না, সেই জুতা পরতো আব্বার জুতার তলা ছিটতে ছিটতে পায়ের গোড়ালি রাস্তাতে লাগতো, কিন্তু তোমারে নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান নতুন জুতা পইরা রাত্রবেলা খাটের উপরে হাঁটা চলা করতা। আজকে তোমার ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে এক জোড়া জুতা পরাইতে পারো না বাবা কবরে। একজন সন্তান হয়তো এই মাহফিলে বসছে, মা নাই, একজন সন্তান হয়তো বসছে তার বাবা নাই, একজন সন্তান হয়তো বসছে মা বাপ দুইজন কবরে। এ সন্তান, তোমার মা বাবা তোমার যেই বাড়ি দিয়া গেছে, মিনিমাম ওই বাড়িতে যদি তুমি ভাড়াও থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া লাগতো। একটা সন্তান কি হাতটা বাড়ায় বলবা, হুজুর আমি 60,000 টাকা চাই না, আমি 20,000 চাই না, আগামী বছর এই চানকাপল্লাতে মাহফিলটা হবে, আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আগামী বছর আমি এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করব। আছেন নাকি? কত হাজার? নাম কি তোমার? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আগামী বছর দিবে, বাকি অসুবিধা নাই, তবে সাবধান যারা যারা নাম লেখান কিন্তু পরে দেন না। আপনারা তাকবীরের জন্য মারহাবার জন্য দেওয়ার কোনো দরকার নাই, যারা দিতে পারবেন এটাই আলহামদুলিল্লাহ, না দিতে পারলে লেখান। মারহাবা, নাম কি? বাইরে থাকবেন নি? মারহাবা, নারে তাকবীর। আম্মা সাব্বা নাই, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। এইবারও প্যান্ডেল দান করছে আমার ভাই আনিস মিয়া সাহেব, ওনার মা আছে, বাবা নাই, বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আনিস মিয়ারে কবুল মঞ্জুর করো। আনিস মিয়া আগামী বছর মাহফিল প্যান্ডেলটা দান করব, জবানটা খুলে জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আনিস মিয়ার বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। 10,000 টাকা দিবে একজন, বলে হুজুর আমার মার জন্য দোয়া করেন। একজন বলে হুজুর আমি দিব 10,000 টাকা, আমার মা নাই, দোয়া করুন। আসেননি কেউ দেওয়ার মতো? 5 ওয়াক্ত নামাজের মুহাব্বতে, পাক পাঞ্জাতনের মুহাব্বতে একজন বলে হুজুর আমি 10,000 না, আমি দান করব 5,000 টাকা। আসেননি দেওয়ার মতো একজন? হাতটা বাড়াইয়া বলবেন 5,000 টাকা দেওয়া। নাম কিতা? কিতা? রুবেল মিয়া। আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ রুবেল মিয়া দান করে দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রুবেল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার রুবেল যে আশা করে দান করেছে, আশা পূরণ করো, জোরে কোন আমিন। এরপরে 2 নাম্বার, আগামী বছর তার মার কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা 5,000 টাকা দান করব আগামী বছর। আসেননি দেওয়ার মতো? বলে হুজুর আমি আমার মারে ভালোবাসি। এ চানকাপল্লার বাবা, মনে রাখবারে বাবা, মনে রাখবারে বাবা, মা বাপ যদি বাচ্চা থাকতো, মাসে যদি 1,000 টাকা করে মা বাবার পেছনে খরচ করতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে লাগতো। একজন আয়ুক, অসুবিধা নেই। এই প্রধান বক্তা আছে কিন্তু, আমার পরে বক্তা আছে আরেকজন। হ্যাঁ নাই না, বক্তা আছে আরেকজন। প্রধান দিদি আছে, অশূন্যের পরে দেবে। এরপরে 5,000 টাকা দান করব। বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। অথবা একটা ছেলে বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য আমি একটা বস্তা চাউল দিব। এমন কেউ যদি থাকেন হাত বাড়াইয়া বলবেন। আর আপনারা চাউল দিবেন?
মারহাবা, নাম কি না মমিন ভাই? মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মনসুর করো আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল মমিন ভাই, উনি আগামী মারহাবা, আল্লাহ কবুল করো, মনসুর করো। আব্দুল মমিন ভাই উনি দান করে দিবে 50 কেজি ওয়ালা এক বস্তা তাবারকের